এই হলো আজকে আমাদের সওয়ারি বাঁকুড়া শিলিগুড়ি এসবিএসটিসি এসি। এই আমরা এলাম জাস্ট মানে ক্রস করছি শিউড়ি 12:30 আমাদের এখানে টাইম আছে। রাস্তার কন্ডিশনটা দেখার মতো শোচনীয়, প্যাকেট রোড কন্ডিশন হচ্ছে। দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়েছে কিন্তু ভালোই বৃষ্টি পড়েছে, বুঝতেই পারছো। আর হচ্ছে এই যে স্বাগতম ধাবা রেস্টুরেন্ট। এই যে এটা নর্মাল সিট পোস্টার আছে, এবার হচ্ছে ফুললি রেকলাইন করে একবার দেখিয়ে দিচ্ছি। এই এটা হচ্ছে ফুললি রেকলাইন, ডিফারেন্সটা বুঝতেই পারছো দুটো সিটের কতটা ডিফারেন্স আছে। পুরো বাস খালি, মানে আমরা প্রাইভেট বাস হায়ার করে যাচ্ছি হিসাব মতো। ওটা বেশ ভালো বিউটিফুল লোকেশানে এসে দাঁড়িয়েছি বাসে ফটো তোলার জন্য। পিছনে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ডেট 26শে জুন, ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:45। আর আমার কারেন্ট লোকেশান এখন দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড। এখানে আজকে আমি কেন এসেছি না এসেছি আশা করি ভিডিও টাইম থামলে দেখে বুঝে গেছো। আজকে আমি জার্নি করতে চলেছি দুর্গাপুর থেকে শিলিগুড়ি এসবিএসটিসির এসি বাসে করে। যেই বাসটা বাঁকুড়া থেকে আসে, অ্যাকচুয়ালি বাসটা চলে বাঁকুড়া থেকে শিলিগুড়ি। আমি আজকে ট্রাভেল করছি দুর্গাপুর থেকে শিলিগুড়ি। তো এই বাসটা অনেক দিন ধরে আমাকে কভার করতে বলা হয়েছে, অনেকে আমাকে বলেছে, কমেন্টে বলেছো, কেউ মেসেজে বলেছো যে দাদা এই বাসটা কভার করো, এই বাসটা কভার করো। আর এই বাসটা কিন্তু এখনও ইউটিউবে কেউ কভার করেনি। তারা কিন্তু সাপোর্ট চাই, সাপোর্টটা করো। আর আগামী সব ভিডিওতে ধীরে ধীরে তোমরা এই বর্ষার দার্জিলিংয়ের যে রূপ, সেই রূপ আমি তোমাদেরকে তুলে ধরবো। আশা করি ভালো ভালো সব ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। তার জন্য ভিডিওটা এখান থেকে যদি দেখা শুরু করো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যে ভিডিও কেমন লাগছে তোমাদের দেখতে। তো যেমনটা বললাম, এই হচ্ছে দেখে নাও এখন সিটি সেন্টার বাস স্ট্যান্ডের অবস্থা। হচ্ছে ইন্টারসিটি বেরিয়ে যাচ্ছে, এটাও শিলিগুড়ি যাবে, ঠিক আছে। আমাদের বাস এখনও আসেনি। আর আজকে কিন্তু আমি একা জার্নি করছি না, আস্তে আস্তে তোমাদের সাথে পরিচয় করাবো পুরো কে যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে। অনেকে যাচ্ছি, আজকে আমরা অনেকে মিলে যাচ্ছি দার্জিলিং। তো দেখতে থাকো ভিডিও, আশা করি একটা এনজয়েবল ভিডিও প্রেজেন্ট করতে পারবো। বাস আসুক, বাস এলে আবার আমি ব্যাক করছি। এই হলো আজকে আমাদের সওয়ারি বাঁকুড়া শিলিগুড়ি এসবিএসটিসি এসি। এটা হচ্ছে লেল্যান্ডের বাস, বাইকিং মডেল সম্ভবত। এটা হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল দেখালাম, এবার দেখি তোমাদেরকে বাসের সাইড প্রোফাইল। অনেক দিন ধরে এই বাসটা কভার করার অনেকে কমেন্ট করেছো, তো আজকে ফাইনালি সেই শুভ মুহূর্ত বলতে পারো। হ্যাঁ, বিশুয়া, সরি বাইকিং না, বিশুয়া। এই যে ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক প্রোফাইল, সাইড প্রোফাইল। তো এই বাসটার নন এসিটা আমি অলরেডি জার্নি করেছি, সেটা অলরেডি চ্যানেলে চলে এসছে। মোটামুটি তোমরা ভালোই সাপোর্ট করেছো, তো আশা রাখবো যে এই ভিডিওটাও তোমরা সেরকম ভালো বা তার থেকেও ভালো সাপোর্ট করবে। এবার আস্তে আস্তে বাসে উঠি, মোটামুটি মিনিট 5 দাঁড়াবে, তারপরে বাস আমাদের ছেড়ে দেবে। আর টাইমটা এখন দেখিয়ে দিই, 7টায় ছাড়ার টাইম, 7:02, 7:05 এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এই দাদারা আজকে আমাদের সাথে জার্নিতে আছে, ড্রাইভার দাদা আর হচ্ছে কন্ডাক্টর দাদা আছে। দাদা একটু বাসে নিয়ে একটু যদি কিছু বলো তাহলে ভালো হয়। বাঁকুড়া থেকে 5টায় টাইম, আর আমরা শিলিগুড়ি পৌঁছাচ্ছি ওই 7টার দিক করে। আর বাঁকুড়া থেকে ভাড়া আছে 850 টাকা। দুর্গাপুরে 7টায় টাইম, দুর্গাপুর থেকে শিলিগুড়ি ভাড়া আছে 800 টাকা। 800 টাকা। আর রাতে আমাদের ডিনারের জন্য দাঁড়ানো হয় হচ্ছে মল্লারপুরে। ওটা মল্লারপুর, ওটা হচ্ছে ওই এক্সাক্ট 10:30, 10:30 মোটামুটি এই টাইমে দাঁড়ায়। আর রুটটা একটু বলে দাও, বাঁকুড়া থেকে শিলিগুড়ি রুটটা একটু বলে দাও। বাঁকুড়া থেকে রুটটা হচ্ছে সিউড়ি, অমরপুর। বাঁকুড়া থেকে দুর্গাপুর, তো বাঁকুড়া থেকে দুর্গাপুর, সিউড়ি, অমরপুর। সিউড়ি বাস স্ট্যান্ড ঢুকে, সিউড়ি বাস স্ট্যান্ডের ঢুকে অমরপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ, ওইটা দিয়ে শিলিগুড়ি। আর শিলিগুড়ি মোটামুটি 7টা, শিলিগুড়ি মোটামুটি 7টা। আচ্ছা, মোটামুটি কত কিলোমিটার বাঁকুড়া থেকে শিলিগুড়ি? 820। আর দুর্গাপুর থেকে 620। দুর্গাপুর থেকে ওটা আপনার মাইনাস হবে 50 কিলোমিটার, মাইনাস করো, ঠিক আছে। 500। এই বাসটাই ডেইলি চলে তো? ডেইলি চলে, দুটো বাস আছে, একটা যাই, না মানে সেম বাস তো? হ্যাঁ, সেম বাস। ঠিক আছে, ওকে।
আমরা এখন ক্রস করছি ইলাম বাজার। আমার বলে দাও হাওয়াই দাও চিনিকে দাও নোটে আসুন। এই আমরা এসে পৌঁছলাম বোলপুরে প্যাসেঞ্জার নামলো, টাইম লেগে দিই এখন 8:40। বেরিয়ে গেলাম আমরা বোলপুর ছেড়ে। তাহলে বাবাজিরা আমি আসি, বলছি দাঁড়াবেন তাহলে একটু চাটা খাওয়ার জন্য। হ্যাঁ স্ট্যান্ডে ঢুকবেন আপনারা, তাহলে আমাকে এখানে নামিয়ে দিতে পারবেন। এই আমরা এলাম জাস্ট, মানে ক্রস করছি সিউড়ি। 12:30 আমাদের এখানে টাইম আছে। এই বাস স্ট্যান্ড ক্রস করলাম, এই যে বেড়াচ্ছে এখন সিউড়ি। আমাদের তো আমি চিনবে আর মোর পরের সাথে আমি গেছি না, তাহলে হ্যাঁ হ্যাঁ বলে দেবো, ঠিক আছে? যদি পেমেন্ট দেওয়ার কথা আছে, 1 লাখ টাকা দেওয়ার কথা আছে, দেখি যদি যাই। আর কিছুগুলো প্রায় 9 লাখের মতো, 1000-10,000 এই নম্বর দিচ্ছে। রাস্তার কন্ডিশনটা দেখার মতো শোচনীয়, প্যাকেটিং রোড কন্ডিশন। কি জায়গায় বেরোচ্ছি দাদা? মোহাম্মদ বাজার। মোহাম্মদ বাজার রোড কন্ডিশন। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম আমাদের ডিনার হল। এটা হচ্ছে মল্লারপুর পেরিয়ে একটা জায়গা, স্বাগতম ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তো টাইমটাকে দেখিয়ে দিই, 10:47, 10:45 বাজে। ওটা এখানে 10:30 নাগাদ টাইম ছিল, প্রথমে বলেছিলাম। আমরা হচ্ছে ঘর থেকে খাবার এনেছি, ঠিক আছে? দেখি এখান থেকে যদি কিছু নিতে নেবো, নাহলে ঘর থেকে খাবার এনেছি, সেটা এখানে বসে খাবো। আর এই হচ্ছে দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়েছে কিন্তু ভালোই বৃষ্টি পড়েছে, বুঝতেই পারছো। আর এই হচ্ছে এই যে স্বাগতম ধাবা রেস্টুরেন্ট, বেশ লাইটিং করা আছে, এটা পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানটাই। আর আমরা ওইখানে কোথাও একটা বসবো। তো এইবার তোমাদেরকে পরিচয় করাবো আমরা কে কে এসেছি না এসেছি, ঠিক আছে? খেতে খেতে পরিচয় করাবো। খাই, এ হচ্ছে আমাদের পুরো টিম যারা আমরা যাচ্ছি। একজন মিসিং আছে, আসছে বাবা আমার। এই যা বৃষ্টি বেঁধে চা নেওয়া হলো, 2টো চা নেওয়া হলো, 2জনে খাবে। আমার খাওয়া কমপ্লিট। চা কত করে দাদা? 20 টাকা। 20 টাকা অনুযায়ী অনেকটাই বড় ভান। এই যে মা, ওদিকে বাবা, ওদিকে আমার শখের বৌমা 1 পিস, আর এখানে এই যে আমার, এদিকে দেখাও, লিটিল ভাইজি খাওয়া দাওয়া করছে এখন, ছোটো মা।
আর এই যে ভাই আমার, আমরা এই সবাই মিলে যাচ্ছি দার্জিলিং। খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের মেনুতে ছিল এই যে পরোটা আর এই যে মিক্স ভেজ দেখি দিয়ে যে পাতে দেওয়া আছে, এই যে ওটা লাগানো আছে কোথায় যাবে, এই যে মিক্স ভেজ, ঠিক আছে। আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিলাম আর চা। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, মানে আমাদের সবার কমপ্লিট। এবার আমি বৃষ্টির পড়ছে প্রচুর, নাহলে একটু কমলে দেখি বাসের ইন্টেরিয়রটা তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। বাস আমাদের ছেড়ে বেরিয়ে গেলো ডিনার হাউস থেকে। এবার লাইট অফ হওয়ার আগে ঝাড়াট করে তোমাদেরকে ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। সবার প্রথমে সিটটা আগে বলে দিই, এই যে এটা নর্মাল সিট পোস্টার আছে। এবার হচ্ছে ফুললি রেকলাইন করে একবার দেখিয়ে দিচ্ছি। এই এটা হচ্ছে ফুললি রেকলাইন, ডিফারেন্সটা বুঝতেই পারছো দুটো সিটের কতটা ডিফারেন্স আছে। আবার নর্মাল পোস্টার করে নিই, হয়ে গেলো নর্মাল, ঠিক আছে। আচ্ছা, এবার সামনে দেখে নিই, গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছি, ওয়াটার বটল হোল্ডার পেয়ে যাচ্ছি এখানে ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছি। আর ছোটোখাটো জিনিস রাখার জন্য এইখানে তোমরা একটা জায়গা পাচ্ছ, এটা ছোটো জিনিস থ্যাঙ্ক করে রাখতে পারবে। লেগ স্পেস এরকম মোটামুটি ভালোই লেগ স্পেস আছে, ঠিক আছে। আর এটা 2x2 সিট দেখাচ্ছি। এখানে আছে চার্জিং পোর্ট দেখে নাও, এখানে আছে এসি ভেন্ট। আচ্ছা, ওইখানে মাঝে আছে এসি ভেন্ট, এখানে SOS বাটন দিয়েছে, প্যানিক বাটন। আর এটা আমার দিয়েছে ফর ইমার্জেন্সি পারপাস, ঠিক আছে। আর সেরকম কিছু দেখানোর তো এইখানে নেই। এবার সিট ফরমেশনটা দেখে দিই, যে 2x2 সিট ফরমেশন, ঠিক আছে। এখানে লাগেজ রাখার তোমরা বাঙ্কার পেয়ে যাচ্ছ। আর পিছনে কিন্তু 5টা সিট, লাইট বন্ধ হয়ে গেল। সিসিটিভি ক্যামেরা আছে এইখানে, সামনে সিসিটিভি ক্যামেরা আছে, এখানে আছে ডিসপ্লে বোর্ড। আর এই দেখো এখন নীল লাইট জ্বলছে, একটু আগে জ্বলছিল এগুলো সাদা লাইট। গুড মর্নিং ফ্রম ইসলামপুর। এই আমরা ইসলামপুর ক্রস করছি। এখন সময় হচ্ছে সকাল ওই 6:10 মতো, এগিয়ে দিচ্ছি 6:07। ইসলামপুর টাউন ক্রস করে আমরা এই মেন হাইওয়েতে উঠবো, দেখাই। অলরাইট, একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম। স্পেশালি যে কাকারা আছে, স্টাফরা আছে, ওদেরকে বললাম যে বাসের কয়টা ফটো তুলবো, একটু দাঁড়াতে। তো এটা বেশ ভালো বিউটিফুল লোকেশানে এসে দাঁড়িয়েছি বাসের ফটো তোলার জন্য। পিছনে দেখে বুঝতেই পারছো, দেখো চা বাগান এই সাইডে। এটা হচ্ছে লোকেশানটা, এখান থেকে 13-14 কিলোমিটার হচ্ছে বাগডোগরা। এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এই থাম্বনেলের জন্যই আমি এখানে দাঁড়ালাম। এই যে বাস দাঁড়িয়ে আছে, আর পিছনে আছে মডার্ন ট্রাভেলসের বাস, দেখিয়ে দিই। অনেকে বলো বাসে বাথরুম, এই প্রথম এই যে মডার্ন ট্রাভেলস, এই বাসেই কিন্তু প্রথম বাথরুম কনসেপ্ট এসেছিলো। অ্যাকচুয়ালি ওই বায়ো টয়লেট যেটা, সেই কনসেপ্ট এই বাসেই প্রথম এসেছিলো, তো সেটা এখন পাস করলো। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে, দেখো চা বাগানের মাঝে, দারুণ লাগছে। আর এই দাদারা কাকারা সত্যি খুবই ভালো। বললাম ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেল, কিন্তু আবার বললো যে এই ভালো একটা লোকেশানে দাঁড়াবো চলো। তো দেখো এই ভালো লোকেশানে দাঁড়ালাম। ওই পিছনে হচ্ছে টোলটা পেরিয়ে, ওটা হচ্ছে আমাদের জার্নির লাস্ট টোল। আর সোজা 13 থেকে 14 কিলোমিটার দূর হচ্ছে আমাদের বাগডোগরা। আর এখান থেকে গুয়াহাটি 550 কিলোমিটার, দার্জিলিং 99, জলপাইগুড়ি 73। তো যাই হোক, এখন আমাদের জার্নি কিন্তু একদম টপ নচ জার্নি, মারাত্মক কমফোর্টেবল বাস, ঠিক আছে। যারা ভাবছিলে যে এই বাসে ট্রাভেল করবে একদম করতে পারো, সুন্দর বাস, ঠিক আছে। আমি তো একদম কী বলবো, মানে বলেইছি আগেই সারেন্ডার করেছি তোমার সামনে যে অনেকটা ঘুমানো হয়ে গেছে। তো আর কিছুই না, যে কমফোর্টেবল এতটা বাস। ইউনোমিন্ডা সিট, বুঝতেই পারছো ভলভো অনেক বাসে ইউনোমিন্ডা সিট কিন্তু বানায়। তো যাই হোক, চলো এবারে বাসে ওঠা যাক। 5-10 মিনিট দাঁড়ানো হয়ে গেছে এখানে, দেখে দিই আবার। হচ্ছে বাস দেখো, আর হচ্ছে চা বাগান, দুর্দান্ত লোকেশন।
এই জাস্ট আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ির তেঞ্জিং নর্গে বাস টার্মিনাস। এখানে এসে আমাদের বাস দাঁড়ালো। টাইমটা দেখিয়ে দিই, এখন একটু লেট হয়েছি, ঠিক আছে চলে, এটা 7:38। আমার এত তাড়াভাড়া নেই, ঘুরতে এসেছি, একটু লেট হোক অসুবিধা নেই, সেফলি পৌঁছাই, এটাই বড় ব্যাপার। ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। তো এই হচ্ছে দেখিয়ে দিই তেঞ্জিং নর্গে বাস টার্মিনাস এনবিএসটিসি। আর এইখানে হচ্ছে আমাদের দুটো দাঁড়িয়ে আছে, এসি এটা, ওটা হচ্ছে নন এসি। তো জার্নি তোমরা পুরো দেখলে, কমফোর্টেবল একদম জার্নি, সুন্দর জার্নি। তো এই বাসটা রেকমেন্ডেড। একটা জিনিস যেটা বেনিফিট এই গভর্নমেন্টের বাসে বলবো, সেটা হচ্ছে প্রাইস কিন্তু ফিক্সড। এখন হয়তো তোমাদের বেশি লাগবে অফ সিজনে 800 টাকা, কিন্তু পিক সিজনে ভেবে দেখো 800 টাকা পিক সিজনে তোমরা একটা কমফোর্টেবল বাসে কিন্তু শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে। এবার এখান থেকে নেমে তোমরা দার্জিলিং, সিকিম যে যেখানে যাওয়ার যেতে পারো। তো আর বেশি বাড়াবো না, কেন এখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যতটা পারবে শেয়ার করো, যাতে সবার কাছ পর্যন্ত ছড়ায় ভিডিওটা। কেন কি এটা কিন্তু ইউটিউবে আমারই ফার্স্ট কভার করলাম এই ভিডিওটা, ঠিক আছে? তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল, তো সেই জন্যই এই বাসটা আমার করা। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই, টেক কেয়ার।